আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপিটা বুঝতেই পারছেন দেখে, সরষে ইলিশ। সরষে ইলিশটা তো আমরা সবাই কম বেশি করতে পারি। খুব সহজে কীভাবে সরষে ইলিশ করা যায় সেটা করতে পারবেন আজকে আমার রেসিপিটা যদি ফলো করেন। তো এই জন্য আমি একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় 4-5 পিস মাছই হয়েছে, তারপর লেজ মাথা। তো আমি মাছটাকে ভালোভাবে ডিমও হয়েছে, ডিমটা আমি সব পিসের সাথে যে থাকে সেভাবে রেখে দিয়েছি। এদিকে আমি সর্ষেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে লাগতেছে আমার পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এখন সিজন বলে ধনিয়া পাতা দিচ্ছি, না হয় ধনিয়া গুঁড়াটা ইউজ করতাম। তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি সব কিছু ব্লেন্ড করে নিব। আর 2টা কাঁচামরিচ দিয়েছি। এটা একটু ঝাল হলে ভালো হয়, তবে আমার বাসায় মুরব্বিরা আছে, এরা খাবে বলে আমি 2 পিসই দিয়েছি। তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এদিকে স্বাদ মানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে আমি দেখেন কত সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। এর বাহিরে আর কোনো ধরনের মশলা আমি ইউজ করব না। তো কড়াইতে আমি হচ্ছে 1 কাপ সর্ষে তেল দিয়েছি। অনেকেই এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেন সর্ষে ইলিশে। আসলে এটা কোনোভাবেই সর্ষে ইলিশ যেহেতু সর্ষে দিয়েই করা উচিত। তো এই তো আমি তো সর্ষে তেলের ভিতরে আমি হচ্ছে পেস্ট যে মশলাটা আমি করেছি সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি হচ্ছে ব্লেন্ডার জারটা ধুয়ে হচ্ছে দিয়ে দিব। এমনিতেও তো একটু পানি দেওয়া লাগবে, সেই জন্য দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব, ভাজা ভাজা কষিয়ে নিব। দেখেন এই যে তেল উপরে তেলটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন যে মশলাটা হয়ে গেছে। এই অবস্থা আমি একটু কুসুম গরম পানি অ্যাড করব। এখানে কুসুম গরমও লাগে না, যে কোনো নর্মাল টেম্পারেচার পানিও এখানে ইউজ করা যায়, কিন্তু আমি কুসুম গরম পানিটাই ইউজ করেছি। এরপর আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর করে আমি মাছের পিসগুলো দিয়ে আমি হচ্ছে এটাকে একটু উল্টে দিব, মানে এই পাশটা হওয়ার পর ওপাশ করে তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে হচ্ছে কয়েক মিনিটের জন্য জাল করব। তো এই তো এই পাশটা হয়ে আসছে, আমি ওই পাশে উল্টে দিয়েছি মাছগুলো একটা একটা করে, এক পিস করে উল্টে দিয়েছি। এটার কারণ হচ্ছে যে সব পাশেই যেহেতু মাছটা হয়, এই অবস্থায় আমি হচ্ছে এখন ঢাকনা দিয়ে জাল করব প্রায় 10 মিনিটের মতো। বেশি লাগবে না, কারণ ইলিশ মাছে ওরকম সময় লাগে না। এতে দেখেন আমি 10 মিনিট পরে আসছি, দেখেন কত সুন্দর। আসলে এখন কি মানে ফ্লেভার হয়েছে সেটার চাইতে যখন মশলাটা পেস্ট করছি তখনই এত সুন্দর একটা ফ্লেভার আসছে যেটা বোঝাতে পারবো না আপনাদেরকে। তো এই তো দেখেন আমার হচ্ছে সরষে ইলিশ একদম রেডি। আমি এখন নামিয়ে ফেলবো। হালকা একটু মাখো মাখো ঝোল রেখেছি। তো সবাই আপনারা যারা সরষে ইলিশ করতে চান সহজে করার জন্য আমার রেসিপিটি ফলো করতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।